নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং মেডিতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো রান্না করতে বসাবো ঠিক সেই সময় একে তো দেরি হয়ে গেছে, তারপরে অনলাইনে একটা জামা অর্ডার করেছিলাম মেয়ের জন্য। তো সেই জামাটা দিতে এসেছে। জামাটা দেখাচ্ছি কীরকম, দেখে বলবে কেমন হয়েছে জামাটা। জামা আর প্যান্ট সেট আমার তো বেশ ভালো লেগেছে। তো এবার রান্নার দিকে যাব। মেয়ে পড়তে গেছে, চলে আসবে, এসে স্কুলে যাবে, তাড়াহুড়ো করবে। তো আমাকে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে হবে। করে টোরে এসেই বলবে ভাত দাও। তো ভাতটা বসিয়ে দিচ্ছি। তো এখানে মাছ দিয়ে ঝিঙে আলু পেঁপের খুব তাড়াতাড়ি একটা রেসিপি তৈরি করব। খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকালবেলা। দেখো, আমি দরজাটা খুলেছি জামা কাপড় মিলতে যাব বলে, একটা মাছ এসে খলখল করছে। আর আমার তো ভীষণ ভয় পাই মাছ ধরতে। কোনো রকমে বালতিটাকে একটু আর করেছি, মাছটাকে একটু করেছি, ব্যাস বালতির মধ্যে ঢুকে গেছে। তো ধরে রেখে দিয়েছি। তো এখানে আমি রুই মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা আলু দিয়ে দিয়েছি, এই আলু কেটেই রান্নাটা করব। তো আমার চা খাওয়া হয়নি, রান্না করতে করতেই চাটা খেয়ে নিচ্ছি। সব কাজ সেরে স্নান করে পুজো করে তারপরে রান্নার দিকে এসেছি। তারপর আবার তো অনলাইনে জামাটা দিতে এসেছিলো, সেখানে একটু দেরি হলো। তো ঝিঙে পেঁপে আর কাঁচকলা কেটে রেখেছি, আর আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে মাছটাকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। এখানে মুড়োটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার মেয়ের আবার মাছ একটু লাল লাল করে বেশ ভাজা চায়। তবে এই গরম ভাত আর এইরকম মাছ ভাজা খুবই পছন্দ করে, তার সঙ্গে সাদা আলু হাতে। তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি, আর একটু তেল দেবো, পরে দেবো। তো সবজিটা এখন তুলে দিচ্ছি, সব সবজিগুলো একসঙ্গে তুলে দেবো। জ্যান্ত মাছের যে কোনো রেসিপিই ভালো লাগে, বিশেষ করে ঝিঙে দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু একটা গুমোট ভাব রয়েছে, গরমটা তবু রয়েছে, গরমটা তো যাচ্ছে না। তো সবজিগুলো বেশ নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আলুগুলোকে কেটে নিয়েছি, সেদ্ধ করা আলু কেটে নিয়েছি। তো দিয়ে দিয়েছি সবজির মধ্যে। সবজিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো, ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনা খুলে এরপরে আমি সর্ষের তেল দিচ্ছি, 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে সবজিটাকে আবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো। লবণ দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা খুলে মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে করব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ তো আগে দিয়ে দিয়েছি। দিয়ে সবজিটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না, এটা একটু বেশ মাখো মাখো টাইপের হবে। জাস্ট সবজিটা সেদ্ধ হবে সেই রকম জলটা দেব। লবণ তো দেওয়াই আছে, আর লবণ দেব না। এরপরে ঢাকা দিয়ে দেবো। খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঢাকনা খুলে এরপর ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। সবজি সব সেদ্ধ হয়ে গেছে। কই মাছ একটা পেয়েছি, আরও 2টো পেলে ভালো হতো, তো একটাই পেয়েছি, রেখে দেবো। আমি তো মাছ বাছতে পারি না, আমার ভীষণ ভয় লাগে। কই মাছ প্রচুর কাঁটা, মাছে ধরতে গেলে খুব কাঁটা মারে, আর যন্ত্রণা হয়। মাছের কাঁটা যদি মারে ভীষণ যন্ত্রণা হয়। তো একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনা খুলে নামিয়ে নেবো। তৈরি হয়ে গেছে গরম গরম ভাত আর ঝিঙে পেঁপে কাঁচকলা আলু সবজি দিয়ে মাছের রেসিপি। তো বন্ধুরা, এই রকম তাড়াতাড়ি খুব খুব কম সময়ে কিভাবে মাছের এই রেসিপি
করলাম, তোমাদেরকে দেখালাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো টাটা, আবার অন্য দিন অন্য রকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো। বন্ধুরা, ঘরোয়া রেসিপির স্বাদ কিন্তু একদম আলাদা, মানে একদম অপূর্ব স্বাদের। বেশি মশলাও দেওয়া হয় না, অল্প মশলাতেই কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ লাগে।